নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর আজ নিউজ 18 প্রাইমের শুরুতেই আমরা নজর রাখবো একটু ঢাকার দিকে। কেন নজর রাখবো? কারণ সেখানে একেবারে রণক্ষেত্র অবস্থা। ছবি দেখলেই বুঝতে পারবেন। সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি, জনতা পুলিশ সংঘর্ষ, আর তাতে ঢাকার ছবিটা দেখুন, বাংলাদেশের ঢাকায়। কিন্তু কেন, কি কারণে এই অবরোধ, কি পরিস্থিতি? নতুন পে স্কেল বাস্তবায়ন এবং সেই কারণেই বাস্তবায়নের দাবিতেই ঢাকায় এই অবরোধের ছবি। এবং এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনের ছবি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। পথ অবরোধ, সরকারি কর্মীদের সঙ্গে পুলিশের একেবারে দফায় দফায় সংঘর্ষ। কিন্তু এই ঘটনার সূত্রপাত কোথায়, কোন জায়গা থেকে? পরিস্থিতি এখন ঠিক কিরকম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? কারণ আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস, জল কামান, লাঠি ছোড়ার অভিযোগ উঠে আসছে। সরকারি কর্মীদের ছত্রভঙ্গ করতে কি অবস্থা সেটা দেখুন, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। জনতা পুলিশ সংঘর্ষ, আর সেই সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা। পরিস্থিতি কেন তৈরি হলো? এর আগেও আমরা দেখেছি যে নানাভাবে বারবার সংঘর্ষের রণক্ষেত্র হয়েছে ঢাকা। জনতা পুলিশ সংঘর্ষ, সরকারি কর্মীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা পুলিশের মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে। পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, কি অবস্থা? সান্নিক রয়েছে, আরো ডিটেল এ বিষয়ে জানতে পারবো সান্নিকের কাছ থেকে। সান্নিক, দেখো সোনিয়া, বাংলাদেশের শাসন ক্ষমতা কার হাতে যাবে তা জানতে আর এক সপ্তাহ সময় বাকি নেই। তার ঠিক সে আগের মুহূর্ত, অর্থাৎ এই ইউনূস সরকারের এই অন্তর্বর্তীকালীন যে সময়টুকুতে তারা দায়িত্ব সামলালেন, তার একেবারে শেষ লগ্নে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ঢাকা ফের একবার উত্তপ্ত। আর এবার সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের ছবি দেখা গেল বাংলাদেশের ঢাকার শহরের বিভিন্ন জায়গায়। মূলত নবম পে স্কেলের দাবি, দ্রুত তার গেজেট প্রকাশ এবং তার বাস্তবায়ন, এই দাবিকে সামনে রেখে তারা মোহাম্মদ ইউনূসের যে বাসভবন রয়েছে তার সামনে তারা আন্দোলন চালাচ্ছিলেন। সেই সময় যেটা তাদের অভিযোগ, সেই সময় পুলিশের তরফে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, স্মোক গ্রেনেড, বিভিন্নভাবে তাদের উপর আক্রমণ চালানো শুরু হয়। এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু সরকারি কর্মচারীদের একাংশ তারাও সেখান থেকে বিক্ষিপ্ত অবস্থায় তারাও যখন পাল্টা আঘাত করতে শুরু করেন, সেই সময় কিন্তু ঢাকার রাজপথ একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে খুবই খারাপ অবস্থা ঢাকার। এবং আগামী সপ্তাহে আমরা জানি সাধারণ নির্বাচন রয়েছে, তার ঠিক আগে সরকারি কর্মচারীরা যারা এই নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তাদের সঙ্গে সরকারের এই যে খণ্ডযুদ্ধের ছবি, তা কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক যে অবস্থা কার্যত ভেঙে পড়ছে, সেই ছবিটা কিন্তু আরো একবার স্পষ্ট করছে সোনিয়া। একেবারে। এবং সান্নিক, এই যে পরিস্থিতি, রীতিমতো জনতা পুলিশ সংঘর্ষ এর আগেও আমরা বহুবার দেখেছি, কিন্তু ঠিক যে বিষয়টা তুমি বলছিলে যে আর মাত্র কয়েকটা দিন, 12ই ফেব্রুয়ারি আসতে বাকি রয়েছে, তার আগে এরকম একটা পরিস্থিতি ঢাকায় খুব স্বাভাবিকভাবেই যে একটা প্রভাব পড়বে তা তো বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি সংখ্যালঘুদের উপর আক্রমণ থেকে শুরু করে সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ছবিটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে। এবার অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে শেষ লগ্নে সরকারি কর্মচারী যারা, তাদের সঙ্গে পুলিশের এই খণ্ডযুদ্ধের ছবি অবশ্যই আন্তর্জাতিক মহলে এটা একেবারেই ভালো ছবি নয় বাংলাদেশের জন্য। এবং যেরকম ভাবে দেখা যাচ্ছে আজকে পুলিশকে যেভাবে আক্রমণ করতে দেখা যাচ্ছে সরকারি কর্মচারীদের ওপর, যেভাবে টানা স্মোক গ্যাস এবং পাশাপাশি লাঠিচার্জ চলেছে পুলিশের তরফে, জল কামান চালাতে হয়েছে পুলিশকে, স্বভাবতই বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বাংলাদেশে কিন্তু বর্তমানে খুবই খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে সোনিয়া।
বেশ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, জনতা পুলিশ সংঘর্ষ আর তাতে রণক্ষেত্র পরিস্থিতি। ঢাকায় নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঢাকায় এই ছবিটা মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনের ছবি আপনারা দেখছেন। সেখানে পথ অবরোধ চলে, সরকারি কর্মীদের সঙ্গে পুলিশের একেবারে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস, জল কামান ছোড়ার, লাঠি চালানোর অভিযোগ এবং সরকারি কর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড। ঢাকার একাধিক জায়গায় সাউন্ড গ্রেনেড পুলিশের।